নমস্কার বন্ধুরা। তো আমি সুপর্ণা আর সুপর্ণা বায়ান ব্লগের নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের থাম্বনেলে নিশ্চয়ই সবাই বুঝে গেছো যে আজকে আমি বাড়ির ফেলে যাওয়া জিনিসগুলোকে দিয়ে কিভাবে সুন্দর করে সাজাবার প্রথম উদ্যোগ নিয়েছি, আর সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো, সকাল সকাল তো ঠাকুর ঘর সারা হয়েই গেছে। আর এইবারে দেখো নাম্বার 1 আমি একটু এরকমভাবে আমি শেয়ার করব ভিডিওটি, তাই শেষ পর্যন্ত 10 নাম্বার পয়েন্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর কিভাবে স্টেপ বাই স্টেপ আমি পয়েন্ট দিয়েই দেখাবো। তো প্রথমেই শুরু করি নাম্বার 1 হচ্ছে ঝরে যাওয়া ফুল দিয়ে সাজানো। তো আমাদের বাড়ির আশেপাশের সামনে অনেক কিছুই ফুল থাকে যেগুলো কিনা ঝরে যায়, আর আমরা ঠাকুর ঘরে সেগুলো দিই না। সেগুলো দিয়ে যদি আমরা একটু সুন্দরভাবে একটু ডেকোরেশন করতে পারি, তো ফুল দিয়ে ডেকোরেশন মানেই মনটাকে অনেক শান্ত করে দেয়। আর এই যে ঝরে যাওয়া ফুল, ভাবছি হয়তো অনেকেই যে সাজানো যাবে না বা এবার কী করা যাবে। তখন ছোটোবেলায় কিন্তু আমরা অনেক খেলনাবাটি খেলতাম এরকম ঝরে যাওয়া ফুল দিয়ে। তো আজ না হয় খেলনাবাটির চলে সেরকমই একটা কিছু করে বানাবো। চলো তোমাদেরকে দেখায়। এই যে দেখো, আমার মেয়ে এইটা করে কেক খেয়েছিল, তো এই খামটাতে আমি একটু জল নিয়ে নিয়েছি, আর তারপরেই দেখো কিছু ফুলগুলোকে এইভাবে সাজিয়ে নেব। চলো, নাম্বার 2 হচ্ছে বোতল দিয়ে ইনডোর প্ল্যান্টের চিন্তা। তো এই যে ফেলে যাওয়া বোতলগুলো দিয়ে আমি কিছুটা ইনডোর প্ল্যান্ট করার চেষ্টা করছি। তো প্রথম প্রচেষ্টা বুঝতেই পারছো, বেশ কয়েকটা বানিয়েছি, আরও অনেক বানাবার ইচ্ছা রয়েছে। সারাদিনে যতটা আমি কাজ করি সেগুলোই শেয়ার করব। তো তার ফাঁকে ফাঁকে যা যা কাজকর্ম করি আর করতে করতে কিভাবে আমি আমার এই ঘর সাজানোর আইডিয়াগুলো বের করি সেটাই শেয়ার করছি। একদমই না, এটা আমি কোনো আঁকিনি। এই যে দেখো, আমার মেয়ে খাতার ছবি আর কি ও ড্রয়িং করছে, আর ওটা লেখার খাতা। তো এই ফেলে দেওয়া সুন্দর সুন্দর ফটোগুলোকে আমি কালেক্ট করে রাখি। আর এই যে দেখো, এইবারে হচ্ছে এটাও একটা আমার DIY। তো এটা হচ্ছে খবরের কাগজ দিয়ে ফটো ফ্রেম বানানো। তো আমি বিভিন্ন রকমভাবে ফটো ফ্রেম বানিয়েছিলাম, যদিও এটা আমার মেয়ে হওয়ার আগে, তখন অনেকটা সময় থাকতো। তো এখন বললামই তো, নতুনভাবে প্রচেষ্টা, তো নতুনভাবে শুরু করেছি। আস্তে আস্তে সব কিছুই হবে। আর সাথে সাথে আমার মেয়েও সাথ দিচ্ছে। দেখো, এই যে এটাও খবরের কাগজ দিয়ে ফটো ফ্রেম বানিয়েছি। তো নাম্বার 5 ওয়াল হ্যাঙ্গিং দিয়ে ফুল সাজানো। তো বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং আমরা দেয়ালটাকে দিতে পারি। আর এই যে দেখো নাম্বার 6 বোতল দিয়ে ফুলদানি। তো বোতল দিয়ে ফুলদানি তো সবাই বানায়, তো এটাও আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, তো তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো এইরকম বোতল কিছু আমি কালেক্ট করে রেখেছি, যাতে এগুলো আমার পরে ফুলদানিতে সাহায্য বা যে কোনোভাবে হোল্ডার হিসেবেও আমরা কাজ করতে পারবো। তো তার জন্য এগুলোকে আমি রেখে দিয়েছি। চলো, এইবারে পরের পয়েন্ট হচ্ছে এই যে পাথর। তো নাম্বার 7 হচ্ছে পাথর দিয়ে রঙিন পাথর বানানো। রঙিন পাথর কিনতে গেলে আমাদের টাকা তো খরচ হবে, আর আমার তো আইডিয়া বিনা খরচে কিভাবে সুন্দর করে ঘর গুছিয়ে রাখা যায়। তাই এই যে গুঁড়িয়ে রাখা বালির মধ্যে যে পাথরগুলো, ওইগুলো দিয়েই হচ্ছে আমি রঙিন পাথর বানাবো। তো নাম্বার 8 সঠিক জিনিস সঠিক জায়গায় রাখা। তো আমাদের দেখো, বাড়িতে অনেক কিছুই জিনিস রয়েছে, অথচ আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখি। তাই আমি এরকম ঝুড়ি বা গামলা অনেক কিছুই থাকে, তাই না? তো তাই ফল টল এগুলো কেন আমরা ঝরিয়ে ফেলে রেখে দেবো এদিক ওদিক ছিটিয়ে। তো সেই জন্য আমি এগুলো ফলের ঝুড়িতে স্টোর করে রাখছি। তো যাই হোক, তোমাদের যদি ফলের ঝুড়ি এখন কেনা নাইও থাকে, তাহলে একটা গামলা, ওই যে গামলা ছিল আমার, গামলার মধ্যেই ছিল, ভাবলাম ফলের ঝুড়ি এনেছি, তাই না হয় ওর মধ্যে রাখে। আর এই যে দেখো, এটা একটা ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছে, আর এটা নিয়ে আমার অনেক হ্যারাস হয়েছিল। এটা একটা ফিল্টারের আর কি মেশিন আর কি, সেটাই হচ্ছে কি, এটা আমার রং এসেছিলো। তো চলো, বলতে বলতেই দেখো আরও একটা পয়েন্ট এসছে, ফেলে দেওয়ার জিনিসগুলোকে স্টোর করব এখন। তো নাম্বার 9 পয়েন্ট, বুঝতেই পারছো আমার শেষ পয়েন্টে চলে এসছে। তো আর একটা পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই পয়েন্টটা আমি বলি, দেখো বিভিন্নভাবে ঘর পরিষ্কার করার সময় আমাদের বিভিন্ন জিনিস থাকে, তো সেগুলো আলাদা আলাদা করে রাখি। দেখো, আমি সাজিয়েছি, আমার মেয়েও তার সাথে একটা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে। এই যে দেখা দেখি শেখা, আমাদেরকে দেখলে ওরাই না তবে শিখতে পারবে। তো ইদানিং দেখছি আমার সাথেও আমার মেয়ে এগুলোকে
ইনভলভ হচ্ছে। তো চলো, এত কাজকর্মের মাঝে একটু তো লেবু জল বানানো যেতেই পারে। আর এই যে দেখো সুন্দরভাবে সাজু আমার বাড়িতেই অথচ রয়েছে, আর একটু ফিল্মি কায়দায় যদি আমরা সুন্দরভাবে খেতে পারি কতটাই নাই আমেজ হয় বলো। মানিয়ে নিয়ে আমি তো ফার্স্ট এক গ্লাস খেয়ে নিলাম, কেননা চেক করতে হবে না সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো তারপরেই আমি বাড়ির সবার জন্য লেবু জল সবাইকে সার্ভ করার পরে আমি আর একটা কাজে চলে এসেছি। তো দেখো, তোমাদেরকেই বলছিলাম যে ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়ে আমরা স্টোর করে রাখবো। তো আমি বিভিন্নভাবে রেখেছি, একটা ভিডিওতে আমি সব কিছু আর দেখাতে পারলাম না, কেননা এর আগে থেকে আমি অল্প অল্প কিছু স্টোর করে রেখেছি। তো এরপরতে দেখো, এই যে আমি একটা ভালো গ্লাস নিয়ে চটজলদি ওখানে দিয়েছিলাম, তারপরে একটা খুঁজতে খুঁজতে দেখলাম এই কাঁচের গ্লাসটা খুব একটা ব্যবহারযোগ্য নয়, মানে খাওয়া যাবে না এই গ্লাসে আর কি। তো সেই গ্লাসেই আমি ভালো করে জল নিয়ে পরিষ্কার করে, আর এই যে একটা ইনডোর প্ল্যান্টের প্রচেষ্টা হয়েছিল যে মানে থানকুনি পাতাগুলো জলের মধ্যে হয় কিনা। হ্যাঁ গো, হয়, সত্যি সত্যিই হয়, আমি দেখছি সুন্দরভাবে হয়েছে, পাতাও ছাড়া শুরু করে দিয়েছে। তো তোমরাও করতে পারো। এই যে একটা দুটো তো আমরা পাতা এমনি খালি পেটে, এগুলো নাকি সত্যিই খাওয়া খুবই ভালো। তো আমি মাঝের মধ্যে অথচ বাগানে বা কোথাও খুঁজতে যেতে হয়, তো বাড়ির সামনে কিছুটা দিয়েছি, আর এইভাবে কিছু গ্লাসে রেখেছি যাতে ইনডোর প্ল্যান্ট মানে ঘরটা একটু সুন্দর লাগে। ঘরটা বলতে আমি এটা রান্নাঘরেই জেনারেলি গ্যাসের পাশেই রেখেছি। আর এই দেখো, রান্নাঘরের আমার একটা ভিডিও করার খুব ইচ্ছা রয়েছে। আর এই যে দেখো, নারকেল নাড়ু স্টোর করে রেখেছিলাম আর সেটা এখন খাচ্ছি। চলো, লাস্ট হচ্ছে 10 নাম্বার পয়েন্ট আমি আজকে শেয়ার করছি। তো চলো, এই যে আমি এই কাজকর্মগুলো করছি, এটাই হচ্ছে আমার লাস্ট মানে নাম্বার 10 পয়েন্ট। তো চলো সেটা কি বলছি, এই যে সাজিয়ে গুছিয়ে কিছুটা পরিবেশন করা। তো নাম্বার 10 পয়েন্ট হচ্ছে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে কাউকে যদি খেতে দেওয়া হয় তাহলে তার কতটা ভালো লাগে, মানে আমাদের মনে হয় যে সে খুশি হবে, তাই আমরা সুন্দরভাবে তাকে এগুলোকে দেব। তো ঠিক সেরকমইভাবে আমরা যদি এই জিনিসটা মানে আমাদের সাথে হয় যে আমি যদি একটু সাজিয়ে গুছিয়ে কাউকে খেতে দেওয়ার সাথে সাথে নিজেও যদি একটু সাজিয়ে গুছিয়ে সেটা খেতে পারি তাহলে কতটাই নাই হয় ভালো বলো। তো নাম্বার 10 বোঝা গেল তো, সুন্দর করে খাবার পরিবেশন। তো এটাই ছিল আমার ভিডিও, আর এইখানেই শেষ নয়। দেখো, একটা কথাই বলি যে বিনা খরচে আমরা কত কিছুই না বানাতে পারি যদি একটু ধৈর্য সহকারে সেটাকে মাথা খাটিয়ে সুন্দরভাবে সাজিয়ে সেটা উপস্থাপন করতে পারি।